পেটের সন্তানের জীবন বাঁচাতে অশ্রু ভেজা চোখে জনম দুঃখিনী মায়ের করুণ আবেদন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে মানুষের কাছে সাহায্যের আবেদন করতে গিয়ে হাত জোর করে ডুকরে কেঁদে বললেন, আমার ছেলের জীবন বাঁচান আপনারা। আমার কোনো পথ নেই, আমি কার কাছে যাব? আমি সবারই কাছে গেছি, কেউ আমাকে সাহায্য করতে চাইতেছে না। আমার ছেলের জীবন বাঁচান আপনারা। জানা গেছে কোচবিহার জেলার সিতাই থানার অন্তর্গত মোরভাঙ্গা আদাবাড়ি গ্রামের মাত্র 21 বছরের ছেলে নূর হোসেন বিগত 1 বছর থেকে কিডনি রোগে ভুগছেন। দিন এনে দিন খাওয়া পরিবারের কিডনির চিকিৎসা করতে গিয়ে চাষের এক চিলতে জমি, ঘটি বাটি, গরু বাছুর বিক্রি করে সর্বশান্ত হয়েছেন। বাবা শহীদুল ইসলাম কিস্তিতে টোটো চালান, যা আয় হয় তা থেকে ডাল ভাতও জুটে না কোনোদিন। বসত ভিটে ছাড়া আর কিছুই নেই তাদের। এই মুহূর্তে ছেলের চিকিৎসা করতে হিমশিম খাচ্ছেন অসহায় বাবা মা। নূর হোসেনের মা আসমা খাতুন বলেন, সপ্তাহে 2 দিন ফালাকাটার একটি বেসরকারি হাসপাতালে গিয়ে ডায়ালিসিস করতে হয়, সেই টাকাও জোগাড় করতে পারি না। তিনি জানান, স্থানীয় পঞ্চায়েত প্রধান এমনকি বিধায়কের কাছেও গেছে, সকলেই স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলে এড়িয়ে গেছেন। গ্রামের অনেকেই কিছু কিছু করে সাহায্য করেছেন, তাই দিয়েই বর্তমানে চলছে। কিন্তু ডাক্তারবাবু বলেছেন শীঘ্রই কিডনি প্রতিস্থাপন করা দরকার, তার জন্য ব্যয় হবে কমপক্ষে 3 লক্ষ টাকা। নুনান্তে পান্তা ফুরানো পরিবারে আমরা এত টাকা কোথায় পাবো? আমি হাত জোর করে সকলের কাছে আবেদন করছি, আমাকে আর্থিক সাহায্য করে আমার ছেলের প্রাণ বাঁচাতে এগিয়ে আসুন। ফোনপে নম্বর 7224098884 অথবা স্ক্রিনে দেওয়া অ্যাকাউন্ট নম্বরে সাহায্য করুন। আপনারা দেখছেন উত্তরে খবর, আপনাদের সঙ্গে রয়েছে আমি বাবুল কাদের হোসেন। না, আপনার মা বিবি। আচ্ছা। কি হয়েছে আপনার ছেলের? আমার ছেলের ওই কিডনির ড্যাম কবে থেকে? 1 বছর হলো। কিভাবে বুঝলেন? ও তো আগে কাজ করছিল, আচ্ছা। পেটে ব্যথা ছিল। ও তো দিল্লি যখন কাজ করছিল, গ্যাসের ব্যথা, ডাক্তার ওখানে গেছিলো, গ্যাসের ওষুধ দিয়েছিল, আচ্ছা। খাচ্ছিলো, খাওয়ার পরে চুপচাপ ছিল। পরে বাড়ি এসলো, বাড়ি এসার পরে মাসুদ্দে রোজা করলো, রোজা করার পরে ঈদ বেড়িয়া নেপাল গেল। নেপাল যে 1.5 মাস কাজ করলো, 1.5 মাস কাজ করার পর ওখানে বমি শুরু হলো। আচ্ছা। বমি শুরু হওয়ার পরে ও বাড়ি আসলো। বাড়ি এসে ওই তখন ও রিপোর্ট করলাম, পিকনিক ড্যাম ধরা পড়লো। আচ্ছা। এই তখন থেকেই চলছে ওর পিকনিকের ড্যাম। এখন কি ডায়ালিসিস করতেছি। বাইরে গেছিলাম, ব্যাঙ্গালোর গেলাম, ওখানে 4 মাস ওর চিকিৎসা করলাম, ভালো হইল না। বাড়ির যেগুলি ছিল গরু ছাগল, একটা গাড়ি ছিল, টোটো চলাইছিল ওর বাবা, ওটাও বিক্রি করলাম, সব বেঁচে ওর কাছে শেষ করে দিলাম। আচ্ছা। এখন যে ওর চিকিৎসা করবো আমার হাতে পয়সা নাই, আমি কী দিয়ে ওকে চিকিৎসা করবো? এখন ডাক্তার বলছে ওর কিডনি ট্রান্সফার করতে পয়সা লাগে 3 লাখ টাকা। কোথায় পাবো? আমার খাবো তারও কোনো আমার জুটতেছে না, মানুষই আমাকে খাওয়াই দিচ্ছে। গ্রামবাসী আমি সাহায্য করতেছি, কাউ 10 টাকা 5 টাকা ওইরকম করে নিয়ে নিয়ে আমি ছেলের চিকিৎসা করতেছি। অন্য জায়গায় নার্সিংহোমে ডায়ালিসিস করলে 2000-2500 টাকা খরচা, এখানে ফালাকাটায় ডায়ালিসিস করতেছি, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে 1100 টাকা নেয়, জবাইছে আমাদের 400 টাকা, ওখানে দিতে হয় 300 টাকা দিন, আমাকে 700 টাকা ওখানে ক্যাশ দিতে হয়। আর ওর বাবা একটা এখন টোটো চালাইতেছে, কিস্তির পর সপ্তাহে 1400 টাকা কিস্তি দিতে হয়, ওইটাই কতটুকু বাঁচে ওইটাই দিয়ে সবজিপাতি নিয়ে খাইতে হয়। তো কী করি ছেলেটাকে আমি বাঁচাবো? তখন ওই যে ও দাদার নাগাল পেয়ে যায় যে আমি এইদিকে আসলাম, কি আমার গ্রামে অনেকজনকে বলছি, কাউ সাহায্য। কোন দাদার দেখা পেলেন আপনি? এই বক্কর দাদার। কোথায় দেখা পেলেন? ওই হাসপাতালে দেখা পাচ্ছি ডায়ালিসিস। তখন ওই দাদার সঙ্গে যোগাযোগ করিয়ে যে এইদিকে আসলাম। তো এখন আপনি কি চাইছেন? এখন আমি চাইতেছি কিছু সব সাহায্য করো, আমার ছেলেরা বাঁচুক। এখন আমরা কিডনিকটা আমি ট্রান্সফার করি, আর কতদিন ডায়ালিসিস করব? এইটুক বয়স ডায়ালিসিস করতে করতে তোর হালতে কীরকম হয়ে গেছে। কি নাম ওর? ওর নাম নূর হোসেন মিয়া। বয়স কত? 21 বছর। কতদিন থেকে সমস্যাটা ছিল? 1 বছর হলো। আমি অনেকজনকার কাছে গেছি, পঞ্চায়েতের কাছে, এমএলএর কাছে, সবার কাছে গেছি, কাউ সাহায্য দিতে চাইতেছে না। সবাই বলে তোমার স্বাস্থ্যসাথী কার্ড আছে, ওইটা নিয়ে তোমার সাহায্য করো।
জমি জায়গা আছে আপনাদের? না, 1 বিঘে জমি ছিল, তাও বিক্রি করেছি। কিচ্ছু নাই, খালি ওই ঘর 2টে আছে, আর কোনো নেই। জোগাড় হলে তো আমি এখনই করবো, ওর বাবাই দিবে। মানুষের কাছে আপনার কি আবদার? মানুষের কাছে এইটাই, কিছু পয়সা করে সাহায্য করুক আমার, হুম। আমি ছেলেটাকে ক্লিনিকটা বদলাবো। এইটাই আমার মানুষের কাছে সাহায্য। এটা কোথায় হবে? শিলিগুড়িতে, শিলিগুড়ি সিটি সেন্টারে। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি মোহরভাঙ্গা আদাবাড়ি। আপনার কয় ছেলে মেয়ে? 2টে ছেলে 2টে মেয়ে। এ কি বড় না ছোট? মেয়ে 2টে বড়। আমার নাম আবু বকর সিদ্দিক। আপনার বাড়িতে ওনারা কেন আসছে? এনারা, আমিও কিডনি পেশেন্ট। আমি ফালাকাটা ভরসা নার্সিংহোমে ডায়ালিসিস করি। সেখানে দেখতে পাই শহীদুল ইসলাম নামে ছেলেটি খুব অসুস্থ, না, ও নুর হোসেন মিয়া নামে ছেলেটা খুব অসুস্থ, তার মা হসপিটালে নিয়ে আসে। আমি সবচেয়ে বড় দুঃখ যে রাতে ডায়ালিসিস করে সন্ধ্যা হইলে পরে ওনারা আর বাড়িতে যায় না, বাইরেই পড়ে থাকে। কারণ রাতে যাওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না, গাড়ি নেওয়ার পরিস্থিতি নেই। সকালবেলা আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলে এইটা পাই যে সকালবেলা গাড়ি যখন চালু হয় তখন যাই। তো আমি জিজ্ঞাসা করছিলাম চাটা খায় তারপরে জানতো, তো বলছে আমাদের চা খাওয়ার পয়সা থাকে না। এই অবস্থা দেখে আমি ভাবলাম যে কোনোভাবে যদি মিডিয়ায় যাওয়া যায়, অনেক হৃদয়বান ব্যক্তি আছে যারা সাহায্য করার জায়গা খুঁজে বা সাহায্য করতে ইচ্ছুক হয়। ছেলেটির বয়স মাত্র 21 বছর। 21 বছরের ছেলেটি আজকে মৃত্যুর সম্মুখীন হয়ে গেছে। পয়সার অভাবে ডায়ালিসিস করতে পারছে না। যেখান থেকে ডায়ালিসিস করতে আসতে লাগে প্রায় 700-800 টাকা খরচা, ডায়ালিসিস খরচ দিয়ে সহকারে। সপ্তাহে 3টা ডায়ালিসিস করতে লাগে, এই করার ক্ষমতা ওদের নেই। আর ডায়ালিসিস করতে গেলেও বেশি দিন বাঁচবে না। তারপরে ওনাদের কাছে আমি শুনতে পাই যে 3 লাখ টাকা বিবেক গৌরব নামে এক ডাক্তার দাবি করেছে, 3 লাখ টাকা দিলে আমি অপারেশন করব স্বাস্থ্যসাথীর কার্ড সহকারে। তো 3 লাখ টাকায় অপারেশন হবে, তারপরেও আরও 3 লাখ খরচা আছে, এটা আমি জানি। তো এতটুকু পয়সার জন্য একটা বাচ্চা ছেলে, 21 বছরের একটা ছেলে যদি বাঁচতে না পারে তাইলে আমাদের দুঃখ। সেইভাবে আমিও সাহায্য চাচ্ছি সবার কাছে যে ছেলেটি বাঁচুক। ছেলেটাকে বাঁচার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। ছেলেটার বাড়ি কোথায়? ছেলেটির বাড়ি হচ্ছে সিতাই। ওর বাড়ির পরিস্থিতি কিরকম? বাড়ির পরিস্থিতি খুব গরিব। ওর বাবা কি আমি করে? শুনেছি যতটুকু 2টো ভাঙাচুরা ঘর আছে সেখানে থাকে, খুব গরিব মানুষ। তো গরিব না হইলে পরে ফালাকাটায় নার্সিংহোমে আসার পরে এই যে রাত্রগুলা যে ওনারা বুঝাইতেছে আর কি, এই রাত্রগুলা কঠিন রাত্র, মশার কামড় খেয়ে, হ্যাঁ, গন্ধের জায়গায় বিভিন্ন রকমের পোকা মাকড়, হ্যাঁ, বৃষ্টি কাদা পানি এইসবের মধ্যেও রাত কাটায়া পরের দিন সকালে যায়, আবার একদিন পরে আসতে লাগে, কোনোটা 2 দিন পরে আসতে লাগে। সপ্তাহে 3টা ডায়ালিসিস হইলে একটা একদিন পরে হয়, 2টা একদিন পরে হয়, একটা 2 দিন পরে হয়। তার মানে বাড়িতে যায় আর আসে, এইটাই কাজ। মানে এক রাত্র বাড়িতে ঘুমায় আর বাকি রাতটা এইখানে পড়ে থাকে, খুব কষ্টে জীবন যাপন করতেছে। মানে আমি খুব অনুরোধ করব, যাদের দান করবার ক্ষমতা আছে বা যারা দান করতে চান তারা এই ছেলেটাকে বাঁচান। আমার মনে হয় এই ছেলেটাকে বাঁচা আমাদের সবার জন্য ফরজ। আল্লাহ রহমত করুক সবাইকে, সবাই এগিয়ে আসেন, ছেলেটি বাঁচুক। আমরা সবাই চাই বেঁচে থাক দুনিয়ায়। কি হয়েছে তোমার? আমার কিডনি কবে থেকে? এই তো 1 বছর হয়ে গেল। কোথায় কোথায় চিকিৎসা করলে? অনেক জায়গায় চিকিৎসা করছি, বাংলাদেশে, দিল্লিতে, আচ্ছা। কুচবিহারে, শিলিগুড়িতে, হুম। সব জায়গায় দেখিয়েছি। বর্তমানে কোথায় চিকিৎসা করছো? বর্তমান ফালাকাটাতে ডায়ালিসিস করতেছি। ডাক্তারবাবুরা কি বলছেন? ডাক্তারবাবু বলেছে যে এই কিডনি পেশেন্টের একটা উপায়, হ্যাঁ। যে ডায়ালিসিস করো, আচ্ছা। না হলে কিডনি ট্রান্সফার করো। আচ্ছা। তা আমরা তো ডায়ালিসিস করে তো মানুষ বেশি দিন বাঁচতে পারে না। হুম। তা আমরা ট্রান্সফার করবো। হুম। ট্রান্সফার করবো যে হাতে আমাদের একটা টাকাও নেই। ট্রান্সফার করতে যাবো, একটা পয়সা আমাদের নেই, আমরা খুব গরিব লোক। বাবা মা কি করে? বাবা তো টোটো চালায়, আচ্ছা। এই টোটো চালায় আমার কোনো মতনে সংসারটা চলতেছে। জমি জায়গা যা ছিল সব বিক্রি করে দিয়ে সব শেষ বর্তমান। মানুষের কাছে বর্তমান সাহায্য রেখেছি, কেউ দেয় কেউ দেয় না। এলাকা। তো সেই টাকাটা আমার ম্যানেজ করতে পারতেছি না মোটামুটি।
আড়াই মাস থেকে এই টাকা ম্যানেজ করতে চাইতেছি, কোনো উপায় পাইতেছি না। আচ্ছা, কত টাকা লাগে? এখন ডাক্তার তো বলেছে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কিছু নেবে, আর এদিকে মোটামুটি 3.5 লাখের মতন ক্যাশ চাই। মানুষের কাছে তুমি কি চাচ্ছ? মানুষের কাছে আমরা চাইতেছি আমরা যে আমাদের কিছু সাহায্য করো, আমি যেন ভালো হতে পারি।